হ্যালো বন্ধুরা, আজকের টপিকটা হচ্ছে কুয়াশায় ঢাকা সেই বন যেখান থেকে হয়তো আমরা সবাই আশপাশ থেকে ঘুরে এসেছি। যারা ঘুরে আসোনি তারা এটা শোনার পর নেক্সট টাইম যখন যাবে অবশ্যই দেখে এসো আর এক্সপিরিয়েন্স করে আমাকে জানিও। তো জায়গাটা হচ্ছে ডাউনহিল। হ্যাঁ, পশ্চিমবঙ্গে অবস্থিত, দার্জিলিং জেলায় খুব কাছে কুর্শিয়াং নামের জায়গাতে এই ডাউনহিলটা অবস্থিত। যখন তোমরা দার্জিলিংয়ে উঠবে অনেক গাড়ি দেখবে কুর্শিয়াং হয়ে যায়, আবার ওপর থেকে যখন দার্জিলিং থেকে নামবে অনেক গাড়ি মিরিক না হয়ে কুর্সিয়াং হয়ে আসে। তো হ্যাঁ, সেই হচ্ছে জায়গা কুর্সিয়াং, যেটা ভারতের অন্যতম হন্টেড স্থান হিসেবে পরিচিত, যেখানে বৈজ্ঞানিক প্রমাণ নেই, বাট মূলত সব লোককাহিনী আর ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের উপরেই অনেক রকমের গল্প এখানে আছে। তো আজকে সেই নিয়েই কথা বলবো। যদি তোমরা না জেনে থাকো তাহলে তাদের জন্য এই ভিডিওটা, যারা জানো তারা আরেকবার না শুনে নাও একটুখানি, যেগুলো হয়তো কিছু মিস হয়ে গেছে পার্সিয়ান দিয়ে। বিকজ এই জায়গাটায় হন্টেড হওয়ার শুধু একটা কারণ না, প্রচুর কারণ আছে। একটা ইতিহাস পাথায় নথিভুক্ত হয়েইছে, প্লাস এক রকমের না অনেক রকমের অ্যাক্টিভিটি এখানে দেখা গেছে। প্রথমে আছে ডেথ রোড। এই রোডটাকে কেন ডেথ রোড বলা হয়? হ্যাঁ, ডেথ আর রোড শুনেই কেমন একটা লাগে না? হুম। তো এই ঘটনাটা হচ্ছে ডাউনহিল রোড আর বন দপ্তরের মাঝে যে রাস্তাটা আছে সেটাকে ডেথ রোড নামে পরিচিত। সেখানে হাঁটলে মনে হয় নাকি কেউ পেছন থেকে কিছু করছে বা নজর রাখছে। গা ভারী হয়ে যায়, ছমছমে পরিবেশ, আর সবসময় মনে হয় কেউ যেন তোমাকে দূর থেকে বা পাশ থেকে দেখছে। এই জন্যই এই নামটা রাখা হয়েছে ডেথ। ডেথ রোড ছাড়াও এখানে আরো একটা প্রচলিত গল্প আছে। বলে নাকি এই রোড থেকে যখন যায় একটা মাথা বিহীন ছেলে, মানে হেডলেস বয়, হ্যাঁ বয়, যে নাকি ওখান দিয়ে হাঁটতে থাকে। প্রচুর নাকি ওখানকার আদিবাসীরা এবং লোক যারা এখন রয়েছে কারেন্ট দিনে, তারা বলে নাকি অনেকবার তারা ওই জঙ্গলের মধ্যে আশেপাশে কোনো একটি ছেলেকে হাঁটতে দেখে, যে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখছে তার মাথাটা নেই। এই গল্পটা একটা না, বহু পর্যটক, বহু বাসিন্দা, ইভেন প্যারানর্মাল এক্সপার্টরাও বলেছে। তো এই জন্যই এই জায়গাটাকে ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেসের খাতাতেও দেওয়া আছে। তোমরা যদি গুগলে সার্চ করো তোমরা দেখতে পাবে অনেক স্টোরিজ আছে, আমি স্ক্রিনের মধ্যে দিচ্ছি, যেখানে 1985 আর 86 সালে একটা নিউজ পেপারে বেরিয়েছিল এর স্টোরিটা। এক্সাক্ট ডেটটা তোমরা মানে ভিডিওর মধ্যে দেখতে পেয়ে যাবে, স্ক্রিনের মধ্যে যে আমি ফটোটা দিচ্ছি ওখানে। এটা ছাড়াও প্রচুর নিউজ আছে যেখানে এই ডাউন হিলের কথা বলা হচ্ছে। আর এখানে আরো একটা গল্প আছে, এই পাহাড়ের মধ্যে একটা বয়েজ স্কুল আছে, ভিক্টোরিয়া বয়েজ স্কুল। যেই বয়েজ স্কুলের নাকি আশেপাশে যত লোক থাকে তারা বলেছে যখন শীতের ছুটিতে স্কুলটি বন্ধ থাকে তখন নাকি প্রচুর পরিমাণে স্কুলের ভেতর থেকে আওয়াজ এরা শুনতে পায়। বাসিন্দারা যখন পাশ থেকে যাচ্ছে স্কুলে বা আশেপাশে যাদের বাড়ি আছে তারা, আওয়াজ, বাচ্চাদের কান্নার শব্দ, পায়ের শব্দ, অদ্ভুত রকমের চিৎকার। স্কুল যখন বন্ধ তো এরকম আওয়াজ হওয়ার তো কোনো কারণই নেই। তো এই স্কুলের সাথে এই কাটামুন্ডু ছেলেটার কি কোনো সম্পর্ক আছে? সেটাও রহস্য। বৈজ্ঞানিকভাবে কোনো প্রমাণ নেই, বাট সব কিন্তু এখানকার অধিবাসী এবং পর্যটকদের এক্সপিরিয়েন্স বলে। কেউ রাস্তা দিয়ে গাড়ি চালাতে গিয়ে ছেলেটিকে দেখে, কেউ হয়তো ওখান থেকে কাজের সূত্রে যাওয়ার সময়। 1879 সালে ব্রিটিশ আমলে এই ভিক্টোরিয়া বয়েজ স্কুল কিন্তু তৈরি হয়েছিল। আর তখনকার দিনে সব থেকে রিচ যে ফ্যামিলিগুলো ছিল তাদের ছেলেমেয়েরা কিন্তু এই স্কুলে পড়তে যেত, মানে ছেলেরা, যেহেতু বয়েজ স্কুল ছিল আর তখনকার দিনে মেয়েদের পড়াশোনার সেরাম খুব একটা চল ছিল না। তো যাই হোক, কিন্তু এই স্কুলের সাথে হন্টেড স্টোরি গুলো কিভাবে জড়িত, সেই হেডলেস বয় অ্যান্ড স্কুলে শীতকালে ছুটি পড়লে এত রকমের শব্দ কেন শোনা যায়, তার কিন্তু উত্তর কারোর কাছে নেই। শুধু যারা অনুভব করেছে, পর্যটক যারা গেছে শুনেছে, বা যারা এক্সপার্টরা গিয়ে এটাকে নিয়ে তদন্ত করেছে, বা বলতে পারো প্যারানর্মাল এক্সপার্টরা গিয়ে যারা রিসার্চ করেছে তারাই বলে যেটা হন্টেড। অ্যান্ড তবেই তো এটা ইন্ডিয়ার খাতাতে বা ইন্ডিয়ার হিস্ট্রিতে হন্টেড প্লেসের মধ্যে একটা।
এটা ছাড়াও এই জায়গাতে মানে কাশিং এ আরো একটা ঘটনা আছে, যেটা প্রচুর বহু মানুষের মুখে শোনা যায়। এবার এই সত্যতা যাচাই তো এখনো অব্দি কেউ করেনি, কিন্তু সবাই বলে যে এই কার্শিং এ যখন লোকে নাকি রাস্তা দিয়ে যায় বা জঙ্গলে, অনেকেই নাকি ধূসর রঙের বস্ত্র পরে একটা মহিলাকে দেখেছে। প্রথমে তো অনেকেই ভেবেছিল যে না, এটা হয়তো কোনো কুয়াশা, বা যেহেতু ওটা পাহাড়ি অঞ্চল তো হয়তো চোখের জাস্ট হয় না যে আমি দূর থেকে দেখছি মনে হচ্ছে যে না এটা একটা কুয়াশা, বাট মহিলার রূপে। বাট একই জিনিস যখন প্রচুর লোকে, পর্যটক থেকে শুরু করে বাসিন্দারাও প্রত্যেকে যখন দেখেছে, তখন এরা বিশ্বাস করেছে যে না, এটা নর্মাল না। একটি মহিলা রাস্তাতে, জঙ্গলে, প্রত্যেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে, আর তার গায়ের পুরো বস্ত্রটা মনে হচ্ছে যেন কুয়াশার মতো। বলে নাকি ভোরের দিকে আর সূর্য উদয়ের পর এনাকে নাকি খুব দেখা যায়। তো তোমরাই বলো, তো এটা কি শুধু রহস্য, নাকি কোনো বানানো গল্প, নাকি ঐতিহাসিক কোনো ঘটনা? ইতিহাসের পাতায় কিন্তু এটা একটা রহস্য, একটা হিস্টোরিক্যাল জায়গা, যেখানে পাহাড়ের কুয়াশাতে লুকিয়ে আছে অনেক গল্প, অনেক রহস্য, অনেক ভুতুড়ে গল্প, যার কোনো উত্তর নেই। যদি নেক্সট টাইম যারা দার্জিলিং যাচ্ছ, অবশ্যই কার্শিং হয়ে যেও বা ঘুরে এসো। আমি গেলেও যাব। কার্শিং এর এই গল্পগুলোর সাথে কতটা, কোথায় কি লুকিয়ে আছে আমরা জানি না, বাট হ্যাঁ, সেই হেডলেস বয় হোক, কি ভিক্টোরিয়ান বয়েজ স্কুল হোক, কি ওই ধূসরের বস্ত্র পরা গ্রে লেডি, হ্যাঁ তার নাম দেওয়া হয়েছে গ্রে লেডি, যেহেতু একাধিক লোকে তাকে দেখেছে। তোমরাও দেখো, অবশ্যই আমার সাথে শেয়ার করো। গ্রে লেডির গল্প হোক, পায়ের শব্দ, কেউ পেছন করছে, কেউ দেখছে, কেউ হয়তো জানলা দিয়ে উঁকি মারছে, তুমি ঘুমাচ্ছ মনে হচ্ছে কেউ উপরে দিয়ে তোমাকে দেখছে। এই অনেক অ্যাক্টিভিটি কার্সিং এ নাকি হয়ে থাকে। অনেকে ইগনোর করে দেয়, ভাবে কি নিশুতি জায়গা, জঙ্গলে ভর্তি, অন্ধকার কুয়াশা, হয়তো ভুল হয়েছে, হয়তো কোনো বন্য পশু হেঁটে গেছে, যেটাকে আমাদের মনে হচ্ছে পায়ের শব্দ। বাট না, অনেক কিছু কাশ্মীরে কিন্তু লুকিয়ে আছে। অন্যতম হন্টেড প্লেসের মধ্যে একটা হচ্ছে কার্সিং। তো এই স্টোরিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই দেখো, দেখতে থেকো, শেয়ার করো, কমেন্ট করো, আর গেলে অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে আমি এরকম আরো হিস্টোরিক্যাল জিনিস তোমাদের জন্য নিয়ে আসবো, তো প্লিজ সাপোর্ট করো দীপাস ক্লাসরুমকে। থ্যাংক ইউ।